এই ভিডিওটা হচ্ছে মূলত পেইড ব্যাচের জন্য। আপনারা ভর্তি হবার পর আমি আপনাদেরকে হচ্ছে একটা লিঙ্ক দিয়েছিলাম। ওই লিঙ্কে হচ্ছে মোট 3টা বই আছে। এই বইগুলো হচ্ছে ডাউনলোড করতে হবে সবার প্রথমে। আপনারা যদি শেখা শুরু করতে চান, 3টা বই আছে, 3টা বই হচ্ছে ডাউনলোড করবেন সবার প্রথমে। এবার দেখেন, সবার প্রথমে আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে বইটা সেটা হচ্ছে A1-এর কোর্স বুক। এটা হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট বই। এই বইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এটা সবার আগে ডাউনলোড করবেন। এটা হচ্ছে আপনাদের মেইন বই, এটা হচ্ছে সবার আগে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে একটু খেয়াল করবেন, কিছু পেজ হচ্ছে স্কিপ করবেন। মেইন যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে, দেখেন এগুলো হচ্ছে চ্যাপ্টারের নাম। হ্যাঁ, এখানে মোট চ্যাপ্টার আছে হচ্ছে 12টা। আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে গুটেন টাগ। ওকে, ভেরি ফাইন। এখন আপনাদের কাজটা কি হবে, দেখেন এখানে বইয়ে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়ার আগে আমার ইউটিউবে একটা প্লে লিস্ট আছে, আমি একটু পর আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বইটা হচ্ছে পড়বেন, আর একই সাথে প্লে লিস্ট যেটা আছে সেটাও ভালো মতো পড়বেন, মানে দুইটা একসাথে পড়বেন। এখন আমি চলে যাই চ্যাপ্টার 1-এ। একটু খেয়াল করেন, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1, গুটেন ট্যাগ। ওকে, ভেরি ফাইন। এখন কি করবেন আপনারা, দেখেন এটা হচ্ছে পিডিএফ, আর সলিউশন আছে কোথায়, ইউটিউবের প্লে লিস্টে। এখানে পুরা পিডিএফ, পুরা বইয়ে যা যা আছে হুবহু সবগুলা জিনিস এখানে হচ্ছে আছে। এই কয়েকটা দিন আপনাদের চেষ্টা করবেন যে এই 15টা দিনে, এই 15 দিনের ভেতরে এই পুরা বইটা একবার শেষ করতে, কারণ প্লে লিস্টে সব দেওয়া আছে। যতটুকু সম্ভব, আপনি এটা বলতেছি না আমি যে 15 দিনের মধ্যে শেষ করতে হবে, না, যতটুকু সম্ভব, যতটুকু আপনি করতে পারেন ততটুকু হচ্ছে কমপ্লিট করেন বইটা থেকে দেখে দেখে। বইটা খুবই ইন্টারেস্টিং, যতটুকু সম্ভব দেখে দেখে হচ্ছে বইটা থেকে কমপ্লিট করেন। এগুলোর মিনিং সহ সব হচ্ছে আমি ডিটেলস আলোচনা করছি, আমি প্লাস হচ্ছে আরেকটা ইউটিউব চ্যানেল, ওইটাও আমাদের বলা যায়। তো সব কিছু মিলিয়ে ভালো মতো পড়ার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার যে চ্যানেলের কথা বলেছি সেটা আপনারা কীভাবে হচ্ছে ইউজ করবেন। তাহলে প্রথম কাজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে প্লে লিস্ট ইউটিউবের, সেটা দেখবেন। আর একই সাথে দেখেন প্লে লিস্টের ভিতরে ওই বইয়ে যা যা আছে সবগুলোর হচ্ছে ডিটেলস আমি আলোচনা করছি। যেমন আমি যদি আপনাদেরকে একটা দেখাই, যদিও নিজের চ্যানেলের এটা একমাত্র সমস্যা, নিজের চ্যানেলের ভিডিওতে ক্লিক অনেকেই হয়। দেখেন এই যে এখানে এই ভিডিওটা প্রায় 1 ঘন্টা 38 মিনিটের, আমি এখানে পুরোপুরি ডিটেলসে প্রত্যেকটা জিনিস হচ্ছে ডেসক্রাইব করছি। দেখেন প্রত্যেকটা জিনিস হচ্ছে ডেসক্রাইব করছি। এগুলো একবার পড়বেন, এগুলো দেখবেন। আপনাদের পেইড ব্যাচেও সেম জিনিস পড়ানো হবে, তবে আরও 2টা বই এক্সট্রা সহ। একটু খেয়াল করেন, এখানে আমি প্রত্যেকটা জিনিস ডিটেলস হচ্ছে আলোচনা করছি। এগুলো হচ্ছে একবার ভালো মতো পড়বেন। এখন ধরেন আপনি ওই যে প্লে লিস্টও পড়লেন, এখান থেকে কোর্স বুকও পড়লেন, এবার কি করবেন, এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আপনি যদি এগিয়ে থাকতে চান, এই যে ভোকাবুলারির যে বইটা আছে সেটা হচ্ছে নামাবেন, ডাউনলোড করবেন। হ্যাঁ, শুরুতে আপনার উচ্চারণ কখনো ঠিক হবে না। দেখেন এখানে চ্যাপ্টার 1 ক্যাপিটাল লাইন্স গুটেন টাগ, এটার উপর চ্যাপ্টার 1-এ যা যা পড়ছেন সবগুলো ভোকাবুলারি হচ্ছে এখানে আছে, ইংলিশের উপর লেখা আছে। আপনি চাইলে এই যে ভোকাবুলারিগুলো, এটার যে পারফেক্ট যে উচ্চারণ সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটর ইউজ করে শুনতে পারেন। এখান থেকে জাস্ট কপি করে নিয়ে ওটা হচ্ছে গুগল ট্রান্সলেটরে বসাবেন, তারপর হচ্ছে পারফেক্ট উচ্চারণটা শুনবেন। আর একই সাথে যতবার সম্ভব, আপনার উচ্চারণের এই মুহূর্তে দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে এগুলো এমনি পড়েন, দেখেন, এই শব্দগুলো মনে রাখার চেষ্টা করেন, ইংলিশ মিনিং অথবা বাংলা মিনিংটা মনে রাখার চেষ্টা করেন, শব্দগুলো মনে রাখার চেষ্টা করেন। এতটুকুতে এনাফ, এর বেশি কিছু লাগবে না আপাতত। দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, 48 পেজের একটা হচ্ছে বই। এই বইয়ে যা যা আছে যেমনি আছে সবগুলো হচ্ছে খুব ভালো মতো পড়বেন। এরপর আসি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের জন্য, সেটা হচ্ছে এরকম যে ওয়ার্ডগুলো আছে, দেখেন একটু ভালো মতো খেয়াল করে দেখেন, এখানে এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে যেগুলো একটু বোল্ড করা, ওই ওয়ার্ডগুলোর উপর আরও বেশি ফোকাস করতে হবে, কারণ ওগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্ড বলেই হচ্ছে এখানে ফোকাস চোখে পড়ার মতো করে দিয়েছে। বাকিগুলোও লাগবে, তবে যেগুলো একটু বোল্ড করা সেগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন। দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, একদম মিনিং সহ আছে। আপনাদের সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার নিয়ে কিচ্ছু নিয়ে এখন কোনো টেনশন করার দরকার নাই, জাস্ট এগুলো ফলো করবেন, জাস্ট এগুলো, এর বেশি কিচ্ছু ফলো করার দরকার নাই। এর বেশি 15টা দিন কিচ্ছু ফলো করবেন না, জাস্ট এই যেগুলো বললাম এগুলো হচ্ছে দেখবেন। এইখান থেকে যত বেশি সম্ভব ওয়ার্ড, কেউ যদি এরকম থাকেন যে এই 15 দিনে এখানে থাকা সবগুলো ওয়ার্ড আপনি মুখস্থ করে ফেলতে পারছেন, হ্যাঁ, আপনারে কেউ ঠেকাইতে পারবে না, আপনার পাশ কেউ ঠেকাইতে পারবে না, পাশ না, আপনি 90%-এর উপরে মার্কস পাবেন।
এটা বলতে পারে। এই জিনিসগুলো যত দ্রুত সম্ভব হচ্ছে মেমোরাইজ করা যায় তত ভালো। আর যেটা বলছিলাম যে আর্টিকেল নিয়ে আপাতত বেশি প্যারা নেওয়া যাবে না, কারণ আর্টিকেল নিয়ে যদি আপনি প্যারা নিতে যান, দেখেন এখানে এক একটার সাথে এক এক কিছু বসে, দেখেন এখানে বসে দি, এখানে বসে দাস, এখানে বসে দিয়া, তো এগুলা নিয়ে আপাতত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। এ1-এ আর্টিকেলের হয়তো 2-1 নাম্বার আসতে পারে, আপনি ওই 2-1 নাম্বার পাইতে যাওয়ার জন্য 2-1 নাম্বার পাইতে গিয়ে আপনি হচ্ছে বাকি 99% নাম্বার হচ্ছে হারাই আসবেন। সো আর্টিকেল এমন একটা জঘন্য জিনিস, এটা নিয়ে আপাতত কাজ করার দরকার নেই। জাস্ট হচ্ছে ওয়ার্ডগুলো মনে রাখেন, বাকি কাজ আমি পরে করতে বলবো। এই 15টা দিন যে কাজগুলো করতে বললাম জাস্ট হচ্ছে এগুলা করেন। এবার আপনাদের কারো যদি হতে হাতে এক্সট্রা সময় থাকে, ধরেন আপনার হাতে 8 থেকে 10 ঘন্টা ডেলি দেওয়ার মতো সময় আছে, আপনি আমার যা যা বললাম এখন সবগুলো কাজ করলেন ভালো মতো, ধরেন খুব ভালো মতো করলেন, তাও আপনার হাতে এক্সট্রা সময় আছে, তখন আপনি কি করবেন? অথবা এরকম যদি হয় আপনি খুবই অ্যাডভান্সড হইতে চাচ্ছেন, খুব দ্রুত শেষ করতে হবে, কয়েকজন আমরা হচ্ছে স্পাউস ভিসার জন্য মানে শিখতেছেন, এরকম কয়েকজন আমরা নক দিয়েছেন, তারা কি করবেন? পেইড কোর্স তো আছে, পেইড কোর্সের জায়গায়, সেটা তো ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। এই 15 দিন আপনারা তাহলে কী করবেন? এগুলো করাটা সাফিসিয়েন্ট না, এখানে হয়তো আপনার 60-70% হচ্ছে কভার হবে। আপনি যদি আরও অ্যাডভান্স প্রিপারেশন যদি নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে লার্ন জার্মান। এই যে দেখেন লার্ন জার্মানের A1-এর পুরোপুরি একটা প্লে লিস্ট আছে, এটা হচ্ছে সে যে প্লে লিস্ট সেটা, এখানে মোট হচ্ছে 66টা ভিডিও আছে। কয়টা ভিডিও? 66টা ভিডিও। দেখেন আমি একটু আপনাদেরকে যদি দেখাই, এখানে একটা ভিডিও হচ্ছে 10 মিনিটের মতো, প্রত্যেকটা ভিডিও কয় মিনিট? 10 মিনিট। দেখেন একটু ভালো মতো এই ভিডিওগুলোতে যেগুলা যা যা জিনিস আছে, মোট 66টা ভিডিও আপনি ভালো মতো নোট করবেন, খুব ভালো মতো নোট করবেন। 66টা ভিডিও প্রয়োজন হয় আপনি 10 বার দেখেন। একটা জিনিস ইমাজিন করেন যে আপনি 1 ঘন্টায় মাত্র একটা ভিডিও দেখতেছেন খুব ভালো মতো নোট করে, 1 ঘন্টায় খুব ভালো মতো নোট করে একটা ভিডিও দেখতেছেন, 1 ঘন্টা প্রয়োজন 10 বার দেখেন একটা ভিডিও, কোনো সমস্যা নাই। ভালো মতো নোট করবেন এই ভিডিওগুলো, কয়েকবার খাতায় লিখবেন, কিছু বোঝার দরকার নেই, ভিডিওগুলো দেখে কিছু বোঝার দরকার নেই, যদি বুঝতে পারেন তো ভাই সলিউট, যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই। যত বেশি সম্ভব এগুলা খাতায় লিখবেন, জাস্ট খাতায় লিখতে থাকবেন, লেখা বিশ্রীও কোনো সমস্যা নেই। যত বেশি সম্ভব এই জিনিসগুলো খাতায় লিখবেন। এখানে সবগুলো ভিডিও যদি আপনি শেষ করতে পারেন, আপনি পুরো বস হয়ে যাবেন A1-এর। আমি আছি পেড কোর্সে কী করাবো সেটা তো অলরেডি বলছি, এগুলো হচ্ছে ফ্রি, জাস্ট ফ্রি ইউজ করে আপনি কী করতে পারবেন। পেডে কী করাবো সেটা তো বলবো, সেটা হচ্ছে পরে জানাবো, অলরেডি জানাইছি কয়েকটা জায়গায়। এগুলো হচ্ছে ফ্রি রিসোর্স ইউজ করে আপনি কী কী করতে পারেন সেগুলো একটু দেখেন। এখানে মোট 66টা ভিডিও আছে, এগুলা যেভাবেই হোক না কেন এগুলো শেষ করতে হবে। যদি এরকম কেউ থাকেন যে এগুলো শেষ করতে পারছেন, তাহলে আপনার রেজাল্ট ভালো হবে, যেভাবেই হোক ভালো হবে। আর এদের হচ্ছে গ্রামারের জন্য একটা প্লে লিস্ট আছে, কেউ যদি চান সেটাও করতে পারেন, তবে আমি বলবো হচ্ছে না, আপাতত গ্রামারে হাত দেওয়ার দরকার নাই, কারণ গ্রামারটা অনেক বেশি কঠিন। গ্রামার আপনারা মানে অনেকে হয়তো করতে কষ্ট হবে আপনাদের, সেক্ষেত্রে হচ্ছে গ্রামারটা আমার উপর ছাড়েন, আমি ক্লাসে করাবো গ্রামার সবগুলা A to Z সব করাবো। তবে এখানে যা যা তারা বলতেছে সবগুলো হচ্ছে খাতায় নোট করবেন। এখানেও গ্রামার আছে, তবে না বুঝলে সমস্যা নাই। এখানে আপনাদের কাজ হচ্ছে মূলত যা এরা বলতেছে সব হচ্ছে খাতায় নোট করবেন। আর আমার যে প্লেলিস্ট সেটা তো পুরো বাংলায় আছে, আপনাদের জন্য বুঝতে সমস্যা হবে না, কিন্তু এটা একটু ইংলিশে আছে। যারা একটু ইংলিশে উইক তারা যদি না বুঝতে পারেন সমস্যা নাই, তবে চেষ্টা করে দেখবেন এটা। তো আপনাদের জন্য হচ্ছে মোটামুটি এটাই হচ্ছে অ্যাডভাইস, এটা যদি ফলো করেন এই 15টা দিন অনেক দূর এগিয়ে যেতে পারবেন। দেখবেন হচ্ছে আমি ক্লাস করাচ্ছি, একদম নতুন ধরেন শুরু করলেন, তখন যেরকম একদম মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এরকম হবে না। আপনি অনেক শব্দ মানে বলতে পারবেন, বাক্য বানাইতে পারবেন ক্লাসের শুরুতেই। একদম আপনি যখন অফিসিয়ালি আওয়াজ শুরু করতেছেন তখন থেকে যদি আপনি এভাবে যদি সেন্টেন্স বিল্ড করতে পারেন, বা হচ্ছে কথাবার্তা দু একটা ওয়ার্ড জানেন, দেখবেন হচ্ছে আপনার কনফিডেন্স অটোমেটিকলি বুস্ট হয়ে গেছে। জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে অনেকে মাঝপথে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? কারণ হচ্ছে এটা জিনিসগুলো দেখতে হার্ড লাগে। আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বলে ফেলছি, আর্টিকেল বা গ্রামারে হাত দেওয়া যাবে না। আর্টিকেল বা গ্রামারে তখনই হাত দেবেন যখন আপনার A1 প্রায় শেষের দিকে না হলে চ্যাপ্টার 6-7 চলে গেছে তখন। আরেকটা জিনিস বলি, এই মুহূর্তে স্পিকিং প্র্যাকটিস করার কোনো দরকার নেই। চ্যাপ্টার 3 বা 4 শেষ হোক, 12টা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 3 বা 4 ক্লাসে শেষ হোক, এরপর কি স্পিকিং প্র্যাকটিস করানো হবে। লিসেনিংয়ের দিকেও এই মুহূর্তে নজর দেওয়ার কোনো দরকার নাই, লিসেনিং এই মুহূর্তে দরকার নাই, জাস্ট হচ্ছে রিডিংটা ভালো মতো পড়েন। সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওয়ার্ডগুলো ভালো মতো মুখস্থ করেন, এগুলোই এনাফ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কিছু যদি জানতে চান, সেটা হচ্ছে আমারে ইনবক্সে জানান।